Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এডিট অপশান নিয়ে কারা কারা এডিট করতে পারছে কারা কারা এডিট করতে পারবে না সেই জায়গাটা আজকে ক্লিয়ার করে দেবো এবং কিভাবে এডিট করবে সেই জায়গাটাও বলবো। তার সঙ্গে একটা নেক্সট এডিট অপশান আসার সম্ভাবনা রয়েছে, যেটা তথ্য সূত্রের খবর। সেই নেক্সট এডিট অপশানে কি এডিট করতে পারবে, ইডব্লিউএস না আর অন্য কিছু, সেই জায়গাটা বলবো। রেজাল্ট তোমাদের কোন মাসে কবে নাগাদ বেরোতে চলেছে, কি রয়েছে সূত্র মারফত খবর, এবং ইন্টারভিউ কবে নাগাদ শুরু হবে, এবং এই ইন্টারভিউ শুরু হলে এই ইন্টারভিউ যে লিস্ট তৈরি হবে তাতে কাট অফ কতটা যাবে, যার ফলে তুমি কিন্তু একটা মানে ইন্টারভিউতে কল পাবে কিনা ধারণা করতে পারবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদাভাবে দেবো এবং রিজিওন ওয়াইজ একটা হিসেব দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে। ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে পিন করা আছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে তুমি কিন্তু টেলিগ্রামে জয়েন করে যাবে, কারণ সেখানে সমস্ত আপডেটগুলো, বিভিন্ন স্ক্রিনশট, বিভিন্ন নোটিশ, বিভিন্ন নিউজ পেপারের কাটিং সমস্ত আগে দিয়ে দিই। তারপর ভিডিওগুলো সবসময় সব টপিক নিয়ে ভিডিও করা হয়ে ওঠে না, তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও। দেখো যে এডিট অপশানটা এখন আসছে সেখানে এডিট কারা করতে পারছে, যারা 66টা জাতি তারাই কিন্তু সাবকাস্ট দিতে পারছে। যারা 66টা জাতির বাইরে রয়েছে, মানে ওবিসি যেটা বাদ হয়ে গেল 10%, তারা কিন্তু সেখানে আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে ক্লিক করবে। তো তুমি সাব ক্যাটাগরিটা মেনশন করা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তোমার কাছে যে মানে এটা রয়েছে, সার্টিফিকেটটা রয়েছে, সে ওবিসি সার্টিফিকেট, সেটা পুরনো হোক নতুন হোক, যেটাই তোমার কাছে অ্যাভেলেবেল সেই নাম্বারটা দেবে। সেই নাম্বারটা কিন্তু অপশনাল, ইট ইজ নট দ্য ইম্পর্ট্যান্ট ইজ দ্য সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি মেনশন করলেই তুমি কিন্তু ওবিসির কোটায় গেলে না আনরিজার্ভ ক্যাটাগরি গেলে সেটা কিন্তু জানা যাবে। আর যারা 66টা জাতির বাইরে আছে তারা কিন্তু সাব ক্যাটাগরি সেখানে অপশান পাচ্ছে না, তাই তাদের আনরিজার্ভ করতে হবে। তো অবশ্যই এডিটটা করবে, আর এডিটটা কেউ যদি না করে সে অটোমেটিক্যালি আনরিজার্ভ হয়ে যাবে। তাই 66টা জাতিকে কিন্তু অবশ্যই তাদের সাব ক্যাটাগরি মেনশন করে এডিটটা করে নিতে হবে, নাহলে কিন্তু তুমি অ্যাডভান্টেজ থেকে বাদ যাবে। তো এই যে 7% হয়ে বাদ হলো ওবিসি এবং 10% চলে গেল জেনারেল এতে কিন্তু কাট অফের কিছু পরিবর্তন হবে। এবার আসি নেক্সট এডিট অপশানে। নেক্সট এডিট অপশানে একটা আসার সম্ভাবনা আছে, তবে ইডব্লিউএস এডিট অপশান আসবে কিনা সেটা আমি শিওর নই, কারণ এটা আদালতের বিচার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এটাতে নিয়ে এখন কথা বলাটা ঠিক হবে না। এটা স্কুল সার্ভিস কমিশন এবং আদালত ঠিক করবে। ইডব্লিউএস নিয়ে আবার একটি মামলা হতে যাচ্ছে সুপ্রিম কোর্টে। সেটা এসএসসি মানে বা এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এরকম একটা তথ্য উঠে আসছে। তো এসএলএসটির যদি নিউজ আছে সেখানে এসএসসির ক্ষেত্রেও সেটা হয়তো অ্যাপ্লিকেবল হতে পারে। এবার যে এডিট অপশানটা আসবে সেটা মেনলি নাম চেঞ্জ বা নাম স্পেলিং মিস্টেক থাকলে, ফাদার নেম, জেন্ডারের কোনো চেঞ্জ আসতে পারে, বা ফটো উইথ সিগনেচারের প্রবলেম থাকলে এই জায়গাগুলো এডিট অপশান আবার আসার একটা সম্ভাবনা আছে। তো যদি আদালত রায় দেয় বা সুপ্রিম কোর্ট রায় দেয় যে নতুন যারা ওবিসি থেকে জেনারেল গেল তারা ইডব্লিউএস অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানে অনেকগুলো জটিলতা রয়েছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান বা অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে লাস্ট কাট অফ ডেট, এই জায়গাগুলোর ভেতরে আগে তুমি যদি ইডব্লিউএস সার্টিফিকেট করে থাকো তবেই তুমি কিন্তু হবে। তাই ইডব্লিউএসটা নিয়ে এখন কেউ মাথা ঘামাবে না, এটা সম্পূর্ণ আদালতের বিষয়। সেটা নোটিফিকেশান না আসা পর্যন্ত কেউ কোনো প্রশ্ন কমেন্টে করবে না, তার উত্তর আমার কাছে নেই। ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এবার আসি আমরা যে রেজাল্ট কবে বেরোবে। দেখো পুজোর আগেই রেজাল্ট বেরোবে, অর্থাৎ সেপ্টেম্বরের লাস্ট উইকে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর প্রথম থেকেই কিন্তু শুরু হচ্ছে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলো, যেমনটি এর আগের ভিডিওতে বলেছিলাম। লাস্ট উইকে তোমাদের রেজাল্ট হবে। এবার তারপরেই প্রশ্ন যেটা আসে, তাহলে ইন্টারভিউ কবে শুরু হবে। দেখো এটা পুজোর ছুটির পর, অর্থাৎ কালী পুজো ছট পুজো পেরিয়ে গেলে ডিসেম্বর মাসে, এটা শেষ হতে হতে প্রায় নভেম্বরের শেষের দিকে পৌঁছে যাচ্ছে, তাহলে ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে। তারপরের প্রশ্ন, তাহলে নিয়োগটা কবে শেষ হবে। দেখো যে সূত্রে মারফত যে খবর, এসএসসি গ্রুপ মানে এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ মে মাস পর্যন্ত 31 মে পর্যন্ত চাওয়া হয়েছে।
ডেট, তাহলে এটা তো জুন পর্যন্ত গড়াবেই, অর্থাৎ জুন জুলাই মাসের মধ্যেই তোমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যাবে। হয়তো যদি স্কুল সার্ভিস কমিশন চায় বা রাজ্য সরকার চায় তাহলে এসএলএসটির সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়াটাও হয়তো একসাথে করবে, যেহেতু এটার টাইম বাউন্ড নেই। এর জন্য সুপ্রিম কোর্টে কোনো ডেট চেয়ে আসা হয়নি 31 মে বা 30 এপ্রিল, তাই এর ক্ষেত্রে কিন্তু জুন জুলাই দিকে গড়ানোর সম্ভাবনা আছে, অর্থাৎ জুন বা জুলাই মাসের মধ্যেই তোমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যাবে। এইবার যে প্রশ্নটা, যে ইডব্লিউএস দিয়ে অনেকেই অ্যাডভান্টেজ যদি না পায় এবং ওবিসির 10% যদি জেনারেল কাস্টে চলে যায়, সেই চলে যাওয়ার ফলে কাট অফের কিন্তু বড় পরিবর্তন হবে। দেখো কাট অফ কী কী জিনিসগুলোর উপর নির্ভর করে, এক হচ্ছে কাস্ট কি রয়েছে তোমার, তার উপর সেটা একটা বড় ফ্যাক্টর এক বর্তমান ক্ষেত্রে, কারণ জেনারেলে 10% বেড়ে গেল, ওবিসির 10% কমে গেল, এটা একটা বড় ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে জেন্ডার চেঞ্জ, মেল ফিমেলের ক্ষেত্রে আমরা দেখেছি 1, 2, 3 পর্যন্ত কাট অফের মার্কস কিন্তু ভ্যারি করে, অর্থাৎ মেল এবং ফিমেলের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে রিজিয়ন, কোন রিজিয়নে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন রিজিয়নে কেমন রেজাল্ট হয়েছে সেটা। 4 হচ্ছে মিডিয়াম, অর্থাৎ কোন মিডিয়াম, বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, এরকম 6-7টা মিডিয়াম রয়েছে, সেই মিডিয়াম ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে। যেমন ধরো এই জাতিগুলোর মধ্যে গ্রুপ সিতে যদি দেখো টোটাল ভ্যাকেন্সি 2989 জন রয়েছে, তার মধ্যে রয়েছে মেল ফিমেলে রয়েছে 2406 জন এবং ভ্যাকেন্সি, এবং শুধু ফিমেলে রয়েছে 483টা ভ্যাকেন্সি। এটা কি নিয়ে, এটা সমস্ত মিডিয়াম মিলিয়ে ইস্টার্ন রিজিয়নে 717টা ভ্যাকেন্সি রয়েছে। তাহলে 717টা ভ্যাকেন্সির মধ্যে ইউআর ক্যাটাগরি কতটা থাকবে না, সেটা 55% থাকবে। তার মানে ইউআর ক্যাটাগরি সেখানে থাকবে, সিটস ভ্যাকেন্সি থাকবে 394টা। এই 394টার জন্য কতজনকে ডাকতে হবে, এখানে কিন্তু 1:1.6 রেশিও নয়, এখানে রেশিওটা বলে দিই 1:2 রেশিও, অর্থাৎ একজন ক্যান্ডিডেটে 2 জন ডাক পাবে অ্যাপ্রক্স, এটা কিন্তু নোটিফিকেশানে রয়েছে। অর্থাৎ ডাক পাচ্ছে শুধু জেনারেল ক্যান্ডিডেটে ইস্টার্ন রিজিয়নে 788 জন ডাক পাবে। ব্যাপারটা মাথায় রাখবে, এই যে জায়গাটা না বুঝলে হবে না। আর এখানে আমি যে বললাম মেল ফিমেল মিলে 2406 জন, আর 400 ফিমেলে শুধু 483 জন, তাহলে 2406টা ভ্যাকেন্সি হচ্ছে মেল ফিমেলে, তাহলে কতজন ডাক পাবে না 2406 × 2, তাহলে 4812 জন মেল ফিমেল, শুধু মেল ফিমেলে ডাক পাবে। ফিমেলে কতজন না 483 × 2, অর্থাৎ 966 জন কিন্তু ডাক পাবে। আমি এটা টোটাল গ্রুপ সির কথা বলছি, টোটাল ভ্যাকেন্সির উপর বলছি। তাহলে এই জায়গাটা কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে, যা বুঝতে হবে। তবে গ্রুপ ডির ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5489, তাহলে সেখানে ইস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি হচ্ছে 995, নর্দার্ন রিজিয়নে 1607, সাউথ ইস্টার্নের 534, ইস্টার্ন সাউদার্ন জোনে 680, ওয়েস্টার্ন জোনে 1673। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্টার্ন জোনে, তারপরে নর্দার্ন জোনে হচ্ছে 1607। এবার দেখো মেল ফিমেলে কতজন ভ্যাকেন্সি রয়েছে 4288, তাহলে এই মেল ফিমেলে 4288 × 2 গুণ করে দাও, তাহলে এতজনকে মেল ফিমেলকে ডাকা হবে। ফিমেলের ক্ষেত্রে 1021 জন ভ্যাকেন্সিটা রয়েছে, তাহলে সেখান থেকে 2 গুণ করে দাও, তাহলে টোটাল ভ্যাকেন্সি কিন্তু পেয়ে যাবে। এবার আমি নর্দার্ন রিজিয়নের এক্সাম্পল দিচ্ছি, দেখো 1607টা টোটাল ভ্যাকেন্সি দিয়েছে, এটা কিন্তু সব মিডিয়াম মিলিয়ে, ইংলিশ, বাংলা, হিন্দি, তেলেগু সব মিডিয়াম মিলে। তুমি যদি বাংলা মিডিয়ামে হও টোটাল মাইনাস করে দেবে সেখানে। তো এই 1607 জনের মধ্যে ইউআর কতজন পড়বে না, ইউআর 55%, মানে 834টা ইউআর ভ্যাকেন্সি রয়েছে। তাহলে কতজনকে ডাকা হবে গ্রুপ ডিতে নর্দার্ন রিজিয়নে না 834 × 2, তাহলে 1668 জন, সেটা 1750 জনও পেরিয়ে যেতে পারে। কেন পেরিয়ে যেতে পারে না, লাস্ট কাট অফের নাম্বারটা যতজন পাবে সবাইকে ডাকতে হবে, তাই সেটা কিন্তু বেশি ডাক হয়ে যাবে। এবার প্রশ্ন, তাহলে গ্রুপ ডিতে মেল ফিমেলের ক্ষেত্রে বা শুধু ফিমেলের ক্ষেত্রে কত কাট অফ যাবে। দেখো জেনারেল ক্যান্ডিডেট এই যে হিসেবটা দিলাম এরই উপর ভিত্তি করে আগের যে কাট অফ দিয়েছিলাম তার থেকে তো একটু কমবেই, 1 মার্ক তো অবশ্যই কমবে, কোথাও কোন রিজিয়নে 2 মার্কও কমে যেতে পারে। এইবার সেইটা ডিপেন্ড করবে রেজাল্টটা বেরোনোর পর কোন রিজিয়নে কেমন রেজাল্ট করেছে তার উপর ভিত্তি করে, না হলে কিন্তু একদম আন্দাজে ঢিল মেরে কোনো লাভ হবে না। দেখো এখানে
কম করে আমি ওভারঅল বলছি, মানে ইউআর ক্যাটাগরিতে 36+ যদি পেয়ে থাকো তুমি 100% কিন্তু ইন্টারভিউতে কল পাবে। 35+ মেল ফিমেল করছি বললে 80% তুমি কল পাওয়ার চান্স রয়েছে। 35+ জেনারেল ক্যাটাগরি, অর্থাৎ গ্রুপ ডিতে এইরকম যদি যারা স্কোর করেছো তারা ইন্টারভিউতে যাবে এবং ইন্টারভিউতে তোমাকে কম করে 60% মার্কস পেলে তুমি কিন্তু শিওর একটা চাকরি পাবে। 60% মানে হচ্ছে 5-এর মধ্যে তোমাকে 3 পেতে হবে, তবেই তুমি কিন্তু কল পাবে। ফিমেলদের ক্ষেত্রে সেটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হলে 34 থেকে 35 অর্থাৎ 34 যদি পেয়ে যাও, 35 যদি পেয়ে যাও তাহলে তুমি 100% কল পাচ্ছ ইন্টারভিউতে। 34 পেলে আমি বলবো 80% একটা চান্স রয়েছে। গ্রুপ সির কথাটা যদি বলি, গ্রুপ সিতে 56+ যদি পাও ইউআর ক্যাটাগরি মেল ফিমেল ক্যাটাগরিতে তাহলে তুমি কিন্তু 100% একটা কল পাচ্ছ। 55 পেলে কিন্তু 80% চান্স রয়েছে কল পাওয়ার। এবং ওবিসির ক্ষেত্রে 54+, ইডব্লিউএস এর ক্ষেত্রে 50+, এসসির ক্ষেত্রে 51+, এসটির ক্ষেত্রে 46+ যদি নাম্বার পেয়ে থাকো একটা চান্স রয়েছে ইন্টারভিউতে ডাকার, মানে কল পাওয়ার। এইবার ফিমেলদের ক্ষেত্রে এটা কিন্তু 55 জেনারেল বা 54 হলেও কিন্তু চান্স পেয়ে যেতে পারো ইন্টারভিউতে কল পাওয়ার। তো বাকি ক্যাটাগরির ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে যেমন এসটির ক্ষেত্রে 2 কমাবে, এসসির ক্ষেত্রে 1, ওবিসির ক্ষেত্রে 1 কমাবে। বাকি কমালে কিন্তু অনেকটা এক্সপেকটেশন বেশি হয়ে যাবে, হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো এই জায়গাগুলো আজকে ক্লিয়ার করার চেষ্টা করলাম যাতে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারো। তো যারা এরকম কাট অফের মধ্যে রয়েছে তোমরা কিন্তু খুব ভালো করে ইন্টারভিউ প্রিপারেশন নাও। এটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।